চট্টগ্রাম বন্দরে ৩৯ বছর পর নতুন মাশুল হার কার্যকর হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী তা গড়ে ৪১% বেড়েছে। এতে করে রপ্তানি খাত চাপে পড়বে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দর কর্তৃপক্ষ বলছে, বিনিয়োগ ও পরিচালনা ব্যয় বাড়ায় মাশুল বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রবেশের পর টাগবোট সার্ভিস, ক্রেন সেবা, কন্টেইনার ওঠানো নামানো সহ পণ্য পরিবহনে প্রায় ৬০ ধরনের সেবা দিয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ। এসব সেবার বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে পণ্য পরিবহনে গড়ে ৪১% বাড়িয়ে নতুন মাশুল কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন হারে প্রতিটি ২০ ফুট লম্বা কন্টেইনারের জন্য আমদানি রপ্তানি ভেদে গড়ে বাড়তি ৪,৩৯৫ টাকা দিতে হবে কর্তৃপক্ষকে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়ীরা। খুশি নন শিপিং এজেন্টরাও। বন্দরের খরচটা কিন্তু কয়েক বছর পর পরে এরা বৃদ্ধি করে, তবে আমরা বারবারই বলে আসি ওনাদের সাথে, বন্দর ইউজারদের সাথে আলাপ আলোচনা করে যাতে যুক্তিসঙ্গতভাবে ট্যারিফটা নির্ধারণ করা হয়। আলটিমেট দেশে ক্ষতিগ্রস্ত হবে, কারণ পরবর্তীতে কিন্তু সমস্ত খরচ জনগণের উপরে যাবে। সে অ্যাভারেজে কিন্তু ৩.৬১ পয়েন্ট কিন্তু গড়ে প্রতি বছর কিন্তু এই ট্যারিফটা বৃদ্ধি হয়েছে চট্টগ্রাম বন্দরের। এই বৃদ্ধিটা আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের যারা ভোক্তা আছেন তারা কিন্তু এটা কিন্তু দিয়ে আসছেন। তবে বাণিজ্য খাতে বাড়তি মাশুলের প্রভাব খুব বেশি একটা পড়বে না বলে মত বন্দর সচিবের। ভোক্তার বিষয়টা যদি বলি, আমরা ভোক্তা পর্যায়ে এটার তেমন কোনো প্রভাব পড়বে না। বাল্ক কার্গোগুলোতে যে পণ্য হ্যান্ডলিং হয়, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিসগুলো, সেখানে আগে পার কেজিতে যে পরিমাণ খরচ হতো, এখন ট্যারিফ বৃদ্ধির ফলে মাত্র ১২ পয়সা পার কেজিতে বাড়ছে। কাঁচামাল ও রেডিমেড পণ্যে ২ দফায় দিতে হবে বাড়তি মাশুল। এছাড়া টার্মিনালগুলো বিদেশিদের হাতে গেলে এর সুবিধা পাবে দেশের বাইরের অপারেটররা। এসব বিষয় আমলে নিয়ে মাশুল পুনর্নির্ধারণের দাবি আমদানি ও রপ্তানি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।